হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাব্বির অ্যান্ড দিস ইজ তাসনিম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আমরা এটা একটা মিনি ব্লগ হবে, একটা ডে ট্যুরও বলা যায় না, এখন অলমোস্ট দুপুর 3:08 বাজে। হ্যাঁ হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পূর্বাচলের দ্য স্পট রিসর্টে। এটা অ্যাকচুয়ালি ফুল রিসর্ট বলা যাবে না, এটা একটা ওপেন রেস্টুরেন্ট। ওকে, আর আমাদের সাথে কথা বলছে আমাদের আমাদের জাইন। কি জাইন। বলছো বলো? হ্যালো ভিউয়ার্স, Hello. হাউ আর ইউ? Hello. বলো আমরা ব্যাংকক ভিলেজ যাচ্ছি। ব্যাঙ্গালোরে যাচ্ছি। আচ্ছা, জাস্ট ছোট্ট করে একটু বলে দিই। ব্যাংকক ভিলেজের ব্যাপারটা হচ্ছে যেটা, ও ছোটবেলায় বোঝা শেখার পরে প্রথম একবার ব্যাংককে গিয়েছিল, সেরপর থেকে ব্যাংককটা ভুলতে পারছে না। সে যেখানে না, বাইরে যাওয়া মানে ওর কাছে ঘুরতে যাওয়া মানে ব্যাংককে যাওয়া। যেখানেই যাবে সেটাই হচ্ছে ব্যাংকক। বেলি খাপে যাই। হ্যাঁ। আচ্ছা। চার লেনের রাস্তার কাজ চলছে, পুরোটা রাস্তা মোটামুটি ভাঙা। আমি জানি না এখানে ওখানে যাওয়ার আলাদা কোনো রাস্তা আছে সাব্বির? না, আলাদা কোনো রোড নেই। এটা আগেও মনে হয় এতটা ভাঙাচোরা ছিল না, এর পুরোটা রাস্তা কেটে ছিল যে 2 লেনের রাস্তা। আচ্ছা আচ্ছা, 2 লেনের রাস্তা ছিল, সেটা পুরোটা কেটে ফেলেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। ভাঙা রাস্তাটা পার করে একটু সামনে আসতেই ওদের পাকা রাস্তাটা শুরু হয়ে যায়। এই দুই পাশে 2টা লেনের কাজ অলরেডি 1 লেন করে রাস্তা রেডি হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ডান পাশের লেনটা ধরছি। এটা আসলে একটা ভুল রাস্তা ছিল। ফাইনালি চলে আসছে, আমাদের হাতের লেফটে পড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে, আমরা জাস্ট পৌঁছলাম। আর পৌঁছানোর পর প্রথমে এন্ট্রি গেটেই পেয়ে যাচ্ছি ওদের রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, তাই না তাসনিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওদের রেস্টুরেন্টের মেনুটা একটু দেখলাম যে ফুডটা এখনই অর্ডার করা যাবে কিনা বা পরে করতে পারবো কিনা। আপনারা চাইলেই ভিডিওটা পজ করে ওদের ফুড মেনুটা দেখতে পারেন, প্রাইস সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। যেহেতু সানলাইট পড়ে যাচ্ছে, তাই আমরা প্রথমেই চিন্তা করলাম যে আমরা সামনে গিয়ে আগে একটু পুরো রিসোর্টটা ঘুরোঘুরি করে আসি, তারপরে হচ্ছে আমরা এসে এখানে খাবারের অর্ডার করে কিছু খেয়ে দিব। এখানে অনেক বড় জায়গা নিয়ে করা না, এটা মনে হয় আউটডোর ফুড কোর্ট, মানে আউটডোর খাবার দাবারগুলো এখান থেকে করে। সাথে সাথে ওদের রেস্টুরেন্টের পর একটু সামনে আসতেই হচ্ছে এখানে কিডস প্লে জোনও আছে, যদিও তেমন কোনো খেলাধুলার জায়গা নেই, জিনিসপত্র নেই। এইসব জায়গায় এগুলো হচ্ছে ওদের ফর, এখন পানি নেই, কিন্তু অনেক নিরিবিলি। হ্যাঁ, বাট শীতকালে ইনফ্যাক্ট লাইটিং এর ব্যবস্থা আছে, রাতের বেলা এই জায়গাগুলো খুব সুন্দর লাগবে। ইয়েস, ভিলেজে যাচ্ছ? ওকে, ভিলেজে। রেস্টুরেন্ট থেকে এই ট্রেল ধরে সামনে এগোলেই ওদের রিসর্ট এরিয়া, আর এই রাস্তাটা খুবই সুন্দর আর নিরিবিলি। সামনেই ওদের অ্যাক্টিভিটিস জোন, এখানে জিপলাইনিং সহ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করা যায়। আপনারা চাইলে এখানে অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। এখানে ওদের স্পেশাল ট্রেনার আছেন, এবং এই জায়গাগুলোতে এই অ্যাক্টিভিটিসগুলো করাটা খুবই সেফ, বিকজ ওদের যেই ট্রেনার, তাদের সাথে আমাদের কথা হয়েছে, উনি বললেন যে ওনারা খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনে আসলে এই অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করায়। আর আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্যান্য কোনো গ্রুপের সাথেও যদি আসেন, এসে এখানে খুব সুন্দরভাবে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। যে কেউ এখানে আসলে চাইলেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এখানে অবশ্যই তাকে এখানকার ট্রেনার যে আছেন ওনার সাথে ডিসকাস করে দেন হচ্ছে আপনারা অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। এখানে থাকার জন্য 2টি রুম আছে। এই রুমগুলোতে আপনারা চাইলে নাইট স্টে করতে পারবেন। আমরা এটার খরচ সম্পর্কে পরবর্তীতে এখানকার যিনি তত্ত্বাবধানে আছেন তার সাথে কথা বলে জেনে নিব। এখানে সামনে খুব সুন্দর পিকচার পারফেক্ট এরিয়া, আপনারা চাইলে যে কোনো কর্নার থেকে ছবি তুললে ছবিগুলো খুবই সুন্দর আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের ব্রিজটা, ব্রিজের ছবি এত সুন্দর আসে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সামনে অনেকেই ছবি তুলছে।
চলুন তাহলে এখন এক নজরে পুরো রিসোর্টটা একবার একটু ঘুরে আসি। সাপি চলো চলো। লাইফের প্রথম ড্রোন শট, জানি না এই শট আপনাদের পর্যন্ত পৌঁছাবে কিনা। এখন দিতে পারবো না। আচ্ছা, সুই কি? সুইং। ও সুইং, আমি তো এত ইংলিশ বুঝি না রে বাবা তোমার। চলো। আসো। লেকের পাড়ে ওদের এখানে দোল খাওয়ার জন্য দুটি জায়গা আছে। আমার ছেলে তো এখান থেকে একদম উঠবেই না, সে এখানেই বসে থাকবে এখন। কি ফল কোনটা? এটা কি? আই থট এটা জলপাই, কিন্তু না। না না না, এটা জলপাই না। এটা কি জানো? বুনো একটা স্মেল। ভিউয়ার্স, আপনারা যদি কেউ এই ফলটার নাম জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি We don't ভেবেছি know. এটা জলপাই। না, এটা এই যে এই যে এই যে এখানে গাছ, অনেক এই যে পড়ে এই আছে। গাছটা, এই যে এই গাছটা, হ্যাঁ, এই এই যে নিচে দেখাও, অনেক পড়ে এই আছে। যে এই জলপা গাছটা থাকলে থেকে। পড়ে থাকতো না। ফোন আসো। আমার ফোন নেই। পরন্ত বিকেলে দোল খেতে খেতে এখান থেকে ভিউটা আসলেই অসাধারণ। আমরা এখন এই দোতলার উপরের এই জায়গাটা ঘুরে একটু দেখব। জাইন কাম বাবা। এই জায়গা থেকে এই রিসোর্টের পুরো ভিউটাই এখান থেকে পাওয়া যায়। আর এই শীতের বিকেলে অথবা সন্ধ্যার দিকে এখানে বসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে চা খাওয়ার মজাটাই অন্যরকম। আমাদের অলমোস্ট আজান দেওয়ার টাইম হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। আর এখনো আমাদের ফটোগ্রাফি শেষ হয় নাই। ওই যে দূরে দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। এখনো আমাদের ফটো সেশন চলছে। জায়গাটা খুবই সুন্দর, আপনারা কেউ যদি চান তাহলে এখানে এসে অবশ্যই আপনারা ফটো সেশন করতে পারেন, বা ছবি টবি তুলতে গেলে জায়গাটা খুব ভালো লাগবে। আর এমনি শীতকাল, সো যেহেতু গরম নাই, আরাম। অলমোস্ট মাগরিবের আজান দিয়ে দিবে জাস্ট। আর যত মানে সময় যাচ্ছে তত জায়গাটার সৌন্দর্য যেন আরো বেশি মানে আমাদের চোখে ধরা পড়তেছে। জিনিসটা খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে হালকা হালকা শীত শুরু হয়ে গেছে। আজকে সম্ভবত এখানে অনেক ঠান্ডা পড়বে। রেডি? তুমি পারো না। কি পারি না আমি? আমি পারি। কি জাইন পারে? আমি তুমি কি পারো? আমি তো করতে পারি। ও তুমি দোল করতে পারো দেখি। ও মাই গড, তুমি তো অনেক বড় হয়ে গেছো জাইন। না তুমি পারো না। ও আচ্ছা ঠিক আছে, তুমি করো তাহলে, তুমি করো। ওকে। ও বাবা, ও বাবা। সি, আমি পারি না। আমার ছেলে, তার পা এখনো লম্বা হয় নাই, সে নাকি আমাকে দোল খাওয়াবে, দোল খেতে পারে। এই হচ্ছে তার অবস্থা। জাইন, হ্যাঁ? এই যে ভিউয়ার্সদেরকে হাই দাও, হাই। বলো হাই ভিউয়ার্স। হাই ভিউয়ার্স। হাই ভিউয়ার্স। আজকে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।
সন্ধ্যা হয়ে গেছে আর রাত সন্ধ্যার পরে হচ্ছে আউটসাইডার নট অ্যালাউড। আমরা এখন রেস্টুরেন্টে চলে যাব। যারা নাইট স্টে করবে অনলি তাদের প্রাইভেসির জন্য রাতে এখানে থাকতে দেওয়া হয় না। আর কেন যেন ঢাকা থেকে এই জায়গাটাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে গিয়েছে। ঢাকার বাহিরে আউটসাইডে তাহলে অনেক ঠান্ডা, তাই না? তাসনিম, আমার মনে হয় তো মনে হয় এই দিকটা খোলামেলা বেশি, এই জন্য ঠান্ডাটাও বেশি। কি এটা কি? স্নেক। স্নেককে বকা দাও। হুম, চলো। এখানে একটা ডগ স্কোয়াডও আছে, বাট যেহেতু রাত হয়ে গেছে আমরা আর ওদিকে যেতে পারিনি। এখানে রাতের ভিউটাও অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে ডিনারও করে যেতে পারবেন, বাট রেস্টুরেন্ট ছাড়া এটার ভেতরের সাইডটাতে আর যেতে পারবেন না। খোলা জায়গা পেলেই বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। আমার ছেলেটাও সেই দুপুর থেকেই খেলা করতেছে। প্লাস অনেক ঠান্ডা পড়ছে, এর মধ্যেও তার খেলা কম নাই। আমরা কিন্তু ঠান্ডার কাপড় আনিনি। আমার ঢাকাতে যেহেতু ঠান্ডা পড়ে নাই, এখানে এসে কিন্তু ভালোই ঠান্ডা এখানে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, আমি আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি। আপনারা যদি কোনো ইভেন্ট এখানে অ্যারেঞ্জ করতে চান, বিয়ে, হলুদ বা কোনো বার্থডে পার্টি, আপনারা কিন্তু ডেস্টিনেশন প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। খাবারে আমরা আজকে অর্ডার করেছিলাম পিঠা, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন পপ আর চাউমিন, সাথে চা। ওদের এখানে খাবারটা আসলে অনেক আগে অর্ডার করতে হয়, যে কারণে কাবাব আইটেমগুলো আমরা আজকে পাইনি। আমাদের সাথে ভাইয়া আছেন, অপারেশন ম্যানেজার এখানকার। ভাইয়াকে আমরা কিছু কোশ্চেন করব। সেটা হচ্ছে যে ভাইয়া, আপনাদের এখানে নাইট স্টে কি করা যায়? হ্যাঁ, নাইট স্টে করা যায়। আপনাদের নাইট স্টে কস্টিং গুলো কিরকম পড়ে? নাইট স্টে হচ্ছে কাপলদের জন্য একটা রেট, আর আপনার হচ্ছে ডেলং গ্রুপ আসলে, নাইট স্টে গ্রুপ আসলে সেক্ষেত্রে একটা রেট। আমাদের ক্যাম্পিং প্যাকেজ আছে, সেটা রেট আলাদা। আচ্ছা 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 আচ্ছা, প্যাকেজগুলো যদি একটু জানান। সেটা হচ্ছে আপনার 2000 করে, ইনক্লুডিং ডিনার এন্ড ব্রেকফাস্ট। Yeah. আর গ্রুপ যেটা আসে সেটা হচ্ছে আপনার 4 জনের আছে, 3 জনের আছে। 4 জনেরটা হলে আপনার হচ্ছে এই 8.5 9.5 দুইটা রুমে 2 রেট, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনক্লুডিং ডিনার এন্ড ব্রেকফাস্ট। আর ক্যাম্পিং প্যাকেজে যেটা আছে সেটা হচ্ছে আপনার 2000 টাকা করে, ব্রেকফাস্ট এন্ড ডিনার ইনক্লুডেড। এটা অ্যাকোমোডেশন থাকবে টেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটার সাথে হচ্ছে আপনাদের ফুড যেগুলো, সেগুলো তো সব এখান থেকেই জাস্ট অর্ডার করে নিয়ে গিয়ে এখানে হচ্ছে না, রেস্টুরেন্টে ফুড অর্ডার করবে। রেস্টুরেন্টে আপনার ফুডটা আমাদের যেটা সার্ভ করা হবে, সেট মেনু থাকবে, পর্যাপ্ত কোয়ান্টিটি দেওয়া থাকবে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আপনারা যদি চান ভিউয়ার্স, আপনারা হচ্ছে নাইট স্টে করতে পারবেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে জায়গাটা মানে রাতের বেলা এই লাইটিং টাইটিং দিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর প্লাস আমরা আজকে সকালবেলা ঠিক যেই জায়গাটায় নাইট স্টে করা যায়, রুমগুলো যেটা দেখালাম, ওই সব রুমগুলোতে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। প্লাস ওটার নাইট ভিউ কিন্তু অসাধারণ, কারণ ওই ব্রিজগুলোতে লাইটিং বা এই জিনিসগুলো নিয়ে আপনার রুমগুলোর সামনে যে লাইটিংগুলো করা আছে, রাতের বেলা কিন্তু খুব জোস একটা অ্যাম্বিয়েন্স ওখানে পাওয়া যায়। স্ন্যাক্স আমাদের অলরেডি ডান, চাও ডান। এখন আমরা হচ্ছে আমরা কোনো ঠান্ডার কাপড় আনি নাই, কারণ ঢাকাতে একদমই লাগে না, ঘরের মধ্যে তো এসি ছাড়া লাগতেছে। বাট এখানে সাডেনলি খুব বেশি ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, ভালো রকমের ঠান্ডা। আমরা হচ্ছে এখন বাসা থেকে রওনা দিব। অলরেডি কয়টা বাজে? 7টার মতো বাজে, সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। বেশ অনেক ঠান্ডা। তো বাসা থেকে রওনা দিব। আজকের মতো এখানেই বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, না শুধু এই ব্লগটা ভালো লাগা না, যদি আপনাদের কেউ ফার্স্ট টাইম আমাদের এই ভিডিওটা দেখেন, আমরা এক্সপেক্ট করবো যে আমাদের চ্যানেলে ঢুকে আমাদের বাকি ভিডিওগুলো দেখবেন। রাইট। এবং অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, তিনটাই দিতে হবে। আর আমার বাবুদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আমাকে অনেক শর্ট লাগতেছে, তোমাকে অনেক লম্বা লাগছে। একটা মিনিট। হ্যাঁ, রেডি। লাকি আপা, আমি ঠিক যেখানে দাঁড়াইছি এখন, এখানে দাঁড়াবেন আপনি। এবার আপনি ওই সুইচটা চাপ দিয়ে বন্ধ করে দেন।